হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি শুধুমাত্র এক বাটি আটা দিয়ে দারুণ মজার একটা ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো। আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র আটা হলেই তৈরি হয়ে যাবে। তো চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আম। ফ্রেশ আম নিতে হবে। আমটাকে আমি কেটে নিয়ে তারপরে ছাঁকনির মধ্যে পাল্পটা বের করে নিচ্ছি। ছাঁকনির মধ্যে আমের পাল্প বের করালে তাড়াতাড়ি পাল্পটা বের হয়ে যাবে আর খুবই সুন্দর হয়ে বেরিয়ে যাবে। এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন। তো আমের পাল্পটা বের করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা তো নানা ধরনের কেক খেয়েছেন, এই ম্যাঙ্গো সিজনে ম্যাঙ্গো দিয়ে একবার কেক বানিয়ে দেখুন। বাড়িতে কোনো কিছু ময়দা বা সুজি না থাকলে শুধুমাত্র আটা দিয়ে এভাবে কেক বানিয়ে দেখতে পারেন। তাও আবার জলের ভাপে দারুণ তৈরি হবে, একেবারে খুবই নরম তুলতুলে আর ডেলিশিয়াস তৈরি হবে। কালারও কোনো কিছু লাগবে না। এই ম্যাঙ্গোর যে কালার, এই রিয়েল কালার, এই একেবারে রিয়েল কেক তৈরি হবে। আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। তারপরে গ্লাসের পেছন পাশটা দিয়ে এইভাবে করে পাল্পটাকে একটু জাঁক দিলেই কিন্তু পাল্পটা খুব ভালো হয়ে বেরিয়ে যাবে। দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। দেখুন, একেবারে রিয়েল কালার, এতে কোনো রকমের কালার অ্যাড করব না আজকে। আমের পাল্প বেরিয়ে গেছে। এইবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে এক বাটি আটা। যেই আটা দিয়ে আমরা রোজ রুটি খাই সেই আটা নিয়েছি। আর একটা 10 টাকা প্যাকেটের মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চিনি। যেহেতু আমি এখানে একটা ছোট বাটি মেপে আটা নিয়েছিলাম, সেই জন্য আমি একটু অল্প চিনি দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যেই বাটিতে আমি আটা নিয়েছিলাম সেই বাটিরই মেপে একেবারে 1.5 বাটি ম্যাঙ্গো পাল্প দিয়ে দেব। প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিয়েছি, তারপরে ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। 1 বাটি আটার জন্য আমার এখানে 1.5 বাটি ম্যাঙ্গো পাল্প লাগছে। অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি আটার সাথে। এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু মিক্সার জারের মধ্যে একেবারে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। তো দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। একটু চামচ দিয়ে ফেটিয়ে দিচ্ছি। আটাটাকে আমের সাথে বা আমের পাল্পের সাথে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে একটু ফেটিয়ে নিলে কিন্তু কেকটা খুবই নরম স্পঞ্জি তুলতুলে হবে। যেহেতু আটার কেক বানাচ্ছি তার জন্য কিন্তু একটু এভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে তবে কেকটা দারুণ তৈরি হবে। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটা ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি। এভাবে জালি জালি দেখা যাচ্ছে মানে বুঝে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে।
এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো বেকিং সোডা, 1 চামচ দুধ দিয়ে ভালো করে অ্যাক্টিভ করে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। কতটা ফ্লফি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তারপরে আমি দিয়ে দিয়েছি 3 চামচের মতো সাদা তেল, চাইলে আপনারা বাটার দিতে পারেন। আর এখানে আমি কোনো কিছু অ্যাড করব না, চাইলে এলাচ গুঁড়ো আপনারা মেশাতে পারেন বা ভ্যানিলা এসেন্স মেশাতে পারেন। আমি এখানে কোনো রকম কিছু আর মেশাবো না। এভাবে একটু তেলটা দেওয়ার পরে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পাচ্ছেন খুবই দারুণভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি যেই পাত্রে কেকটা আমি বেকিং বা জলের মধ্যে আজকে আমি বানাবো, তাই আমি জলের মধ্যে যে বসাতে হবে যে থালাটা, আমি সেই থালাতে দিয়ে দিচ্ছি একটু বাটারটাকে দিয়ে একটু ঘষে নিচ্ছি যাতে ভালোভাবে কেকটা উঠে যায়। তো সেই থালার মধ্যেই আমি দিয়ে দেব কেকের ব্যাটারটা দিয়ে ভালোভাবে থালার মধ্যে এভাবে করে নিয়ে নিতে হবে। সবটুকু পাল্প আমি দিয়ে দিয়েছি এখানে, বা কেকের ব্যাটার আমি দিয়ে দিয়েছি। ভাবতে পারবেন না আপনারা বন্ধুরা, শুধুমাত্র 1 বাটি আটা দিয়ে দারুণ মজার একটা কেক তৈরি হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন, এইভাবে একবার কেক বানিয়ে বাড়িতে দেখতে পারেন। খুবই খেতে দারুণ লাগে, একেবারে রিয়েল কেক। তারপরে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, সাথে একটু নারকেল কুচিও দিয়ে দিয়েছি। এভাবে করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, খেতে দারুণ লাগবে। দিয়ে একটু এভাবে করে ঝাঁকিয়ে দিতে হবে। তারপরে আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে জল গরম করে রেখেছিলাম, তাতে 1 টুকরো লেবু কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে থালাটাকে এভাবে করে বসিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 30 মিনিট পরে আমি চেক করেছি, কেকটা একেবারে সম্পূর্ণ হয়ে গেছে, ওপর থেকেও শুকিয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। তো দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন হয়ে বেরোচ্ছে, মানে কেকটা হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এভাবে করে নামিয়ে নিচ্ছি। দেখুন চাইলে আপনারা আরও ঠান্ডা করে কেকটা নামাতে পারেন। আমি গরম অবস্থায় নামিয়ে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি, চারপাশটা এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপরে একটা প্লেটের মধ্যে এভাবে করে একটু কেকটাকে তুলে নিচ্ছি। ওয়াও, দেখুন ফ্রেন্ডস কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, নরম তুলতুলে একেবারে। কেকটাকে আমি হাতে নিয়ে নাড়িয়েও দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর কালারটাও দেখুন কতটা দারুণ এসেছে একেবারে। কোনো রকম এখানে আমি কালার ব্যবহার করিনি, শুধুমাত্র আমের কালারই দিয়েছি বা আমের পাল্পটাই দিয়েছি। দেখুন কতটা নরম জালিদার একেবারে হয়েছে। তো কেকটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব। ঠান্ডা করে কাটলে কিন্তু
খুবই ভালো হয়। তো আমি আপনাদের দেখানোর সুবিধার জন্য কেকটাকে তাড়াতাড়ি করে কেটে দেখাচ্ছি। দেখুন, কাটার সময় বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো টুকরো করে আমি কেটে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। শুধুমাত্র আটা আর ম্যাঙ্গো পাল্প দিয়ে দারুণ মজার একটা কেক তৈরি হয়ে যাবে, তাও আবার জলের ভাপে। অসাধারণ খেতে লাগে, যেহেতু আমের পাল্প দেওয়া আছে তো ম্যাঙ্গো ফ্লেভারে দারুণ লাগে খেতে। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। দেখুন ফ্রেন্ডস, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কতটা সুন্দর কালার এসেছে বন্ধুরা, আপনারা দেখুন। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাঙ্গো কেক রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি প্লেটের মধ্যে এভাবে করে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আপনাদেরকে আমি হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন ফ্রেন্ডস, কতটা নরম তুলতুলে হয়েছে ভেতর থেকে। একেবারে দারুণ খেতে। তো ফ্রেন্ডস, চলুন আজকের মতো এখানেই শেষ করছি।